বিরতির পর স্বাগত। শনিবার স্টুডেন্টদের হেলথ হোমে দ্য ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনে মূলত নতুন কমিটি গঠন করা হয়েছে, আলোচনাও হয়। পাশাপাশি অচিরেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা একটি বড় ধরনের রক্তদান শিবির এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু অর্থ রাশি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছেন বর্তমান সম্পাদক। ঠিক তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করতে যাচ্ছি। এখান থেকে আমাদের 8টা ডিস্ট্রিক্টেরই প্রতিনিধিরা এখানে আসেন এবং আমরা সবাই মিলেই সমস্ত কিছুকে পুজো করব। এখানে আমাদের মূলত আমাদের সাংগঠনিক ব্যাপারটা আছে, পাশাপাশি গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ কি কোনো ভবিষ্যতের প্ল্যান আছে, কি কি হবে, কি করা হবে এসব। আর বিগত দিনে গভর্নমেন্টের জন্য আমরা কি করেছি, গভর্নমেন্ট আমাদের জন্য কি করেছে, মূলত এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আর এবং গভর্নমেন্টের তরফ থেকে আমরা যেসব সুযোগ সুবিধা পেয়েছি এগুলি, আর নেক্সটে আমরা কি করব, আমাদের নেক্সট প্রোগ্রাম আছে, আমরা সিএমকে নিয়ে একটা বড় ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং ওনার ত্রাণ তহবিলে কিছু ডোনেট করা একটা প্রোগ্রাম আমাদের আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এই প্রোগ্রামগুলি করব। এই মানে মূলত আর বাকিরা সব আমরা নিজেরা আজকে পুরাতন কমিটি ডিজলভ হয়ে যাবে, নতুন করে কমিটি ফর্ম হবে। এটা আপনার লাঞ্চের কতজনের কমিটি থাকে আমাদের কমিটিতে মানে প্রায় 27-28 জন লোক আছে সব ডিস্ট্রিক্ট মিলে। আপনার নামটা? আমি সম্পাদক সঞ্জীব চৌধুরী। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ত্রিবার্ষিকী সম্মেলন। ত্রিপুরা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। হট প্রস্তুতিকরণ মালিকদের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনে কমিটি কি সামাজিক পদক্ষেপ গ্রহণ করবে, কি সামাজিক কাজকর্ম হাতে নেবে, সেই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা। বিশেষ করে রক্তদান শিবিরের মতো মহতি উদ্যোগ তারা কিছুদিনের মধ্যেই করতে চলেছে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।